কি বোঝা গেল? মরে গেছে, ফুরে গেছে, পচে গেছে। হোসাইন কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে জীবিত থাকবে। আজকে যারা নিজের মতন ভালো মানুষকে হত্যা করতে চায়, মনে করতেছে আমরা বাসায় চালাইতেছি, একদিন তারা পচে যাবে। আর ভালো মানুষগুলো মানুষের করে যায়, কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। আয়াতটা বুঝবার পারেন নাই, এজন্য কেউ আল্লাহ আকবার কর নাই। একটু কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। মেয়েটা বলে, হুসাইন রে, ওই মুসলমান কাফের চুলার কাছে নিয়ে গেছে। এমন সময় মুসলমানের জবান থেকে একটা মধুর বাণী, সবচাইতে দামি আফজালুল জিকির, আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে দামি, সবচাইতে দামি শব্দটা ওই মুসলমান আগুনের চুলার মধ্যে পড়ার আগে বললো। ওই শব্দটা মেয়েটা বলতে চাই না, আমার কানের মধ্যে দিয়া আমার কবিতার মধ্যে গেছে। আমি তখন দেখতে পাই আল্লাহ পাক আমাকে দেখায় ওই মুসলমানের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়েছে। আর খাঁচার পাখিটাকে যেন ধরে সবুজ রঙের একটা বাগানে উড়ে যায়। সবাই বলো বাজান, আমার সোনার ময়না পাখি কোন দেশেতে উড়া গেলা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। আমাদের ভিতরে যেটা আছে এর নাম কি? পাখি রে, পাখি বোঝেন চলে গেছে। এই পাখির কিন্তু মরণ নাই। আমার মরে যাওয়ার পরে আমাদের দেহ কবর রাখবে, কিন্তু আমাদের রূহ পাখিটা কিন্তু কবর হবে না। যারা সুন্নাস্তাকান রব করে আল্লাহর প্রতি যারা অটল থেকেছে, তাদেরকে ইল্লিন নামক জান্নাতের বাগানে রাখবে। বলে সুবহানাল্লাহ। পাকিস্তান যখন যুদ্ধ হলো বাংলাদেশ পাকিস্তান, তখন হিন্দুরাও আমরা মুসলমান যে কলমার জিকির করছে, তার সাথে হিন্দুরা বেশি করছে। নামাজ করার কলমার জিকির আছে, এক হিন্দু গরুর ব্যাপারে করেছে, ভাই মুসলমানের কলমার দাম আছে রে। আপনি হিন্দু হয়ে কেমন বুঝলেন? যুদ্ধের শুরু করেছি ভাই, এই কলমা মুখে খাওয়ার কারণে গুলি থেকে পাচ্ছে। আমি বললাম কলমা শুধু মুখে খাওয়ার কারণে আর্মির গুলি থেকে নিতে পারছে না। এই কলমা কলিজার মধ্যে জায়গা দিলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায় দিবে। এই জন্য আল্লাহ বলতেছেন সুন্নাস্তাকাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুন্নাস্তাকাম। এরপর যেন অটল থাকবে। মেয়েটা বলে, হ্যাঁ দৌড় দিলাম বাড়ি থেকে, বলতে তোমার মোহাম্মদ রাসূলুল্লাহ। মা বলতেছে, তুই যখন দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, এই খেলা দেখতে গিয়ে মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা ছাড়া যে তোর দাদা বাপ যদি জানতে পারে তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা এই কলমাওয়ালারা কোনদিন মরে না। হুসাইন 6 বছর বয়সে আমার দাদা রাজদরবারে একজন মুসলমান দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তার ঈমানটা আমাকে দান করেছে। এইভাবে ঈমানটা আমি গ্রহণ করেছি। সঙ্গে সঙ্গে চিৎকার করে বলেন, রে 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘরটা আল্লাহ কবুল করছে রে। হোসেন বলতেছে, 3টার উত্তর না দিলে তো আমি বিয়ে করবো না। আরেকটা কি প্রশ্ন? হোসেন বলে, আমার 3য় প্রশ্ন হলো, রে মেয়ে বিবাহের পরে আমার সঙ্গে তোমার থাকতে হবে। বাধা নেই যুবকের, এটা কিন্তু মনোযোগ শুনবে। বিয়ার আগে না বিয়ার পরে? তাই বলে বিয়ার আগে না পরে? বিয়ার আগে কোনো কিছু জায়েজ নাই। আজকে আমাদের বাংলাদেশের যত কথা বিয়ার আগে। তুমি আমার জীবন, তুমি যদি চাও আমি পাহাড় দেখাবো, তুমি যদি চাও আমি সাগর সাঁতরাবো। তুই এক কিলো রাস্তা অটো ব্যবসা হওয়ার পারিস না, তুই পাহাড় দেখাবো, সাগর সাঁতার দেবি, পুকুরে যে ডুবে পানি খায়। প্রেমের কথা। একদিন তোমার দেখিনি কখন 1 বছর সারা মিথ্যা বেদনী।
আমি যুবকদের বলবো বিবাহের আগে যদি সাইদের সবাইকে হাবিল জান্নাত হাসান হোসেন জান্নাত যুবকদের সরকার হাসান হোসেনের সঙ্গে যদি জান্নাতে থাকবার চাও বিয়ার আগে একটা কিছু করা জায়েজ এই সরকার কথা কর না কেন আমার সায়েন্স করে যাচ্ছেন নাকি জায়েজ